আমি মোহাম্মদ মিনহাজুল ইসলাম মিল্টন। আমি 1996 সাল থেকে বিএনপি দলের সাথে জড়িত আছি। আমার 2008 সালের নির্বাচনের পরে আওয়ামী লীগ ক্ষমতা আসার পর আমাকে বিভিন্নভাবে নির্যাতিত এবং মিথ্যা মামলায় আমার পরিবারকে 2011 সালে ডাকাতি মামলায় দিয়ে আমার ভাইসহ গ্রামবাসী 12 জনকে আসামি করে আমার 4 বছর মামলাটা নগা কোর্টে চলে। তারপর ওখান থেকে আসার পর বের হলাম মামলা থেকে। একে ধারে আমার নাশকতা মামলা একের পর এক অভিযান চালায়। আমার বাসা বাড়ি থেকে আমাকে ছাড়া পালায় থাকতে হয়। আমি যদি 3 মাস বাসায় থাকি 9 মাস বাইরে থাকতে হয়। আমাকে একের পর এক মামলা অন্যায়ভাবে হত্যার চেষ্টা, 2বার রাস্তা অ্যাটাক করেছে। তারপরও আমাকে 14টা মামলার আসামি বানানো হয়েছে। আমি বিএনপি সাংগঠনের সাথে জড়িত ছিলাম। এই সংগঠনে থাকার জন্য আমাকে বারবার মিথ্যা মামলায় দিয়েছেন। নেমাতপুর থানা উপজেলায় এখানে একটা ছিনতাই হয় রেজিস্ট্রি অফিস থেকে। সে ছিনতাই মিথ্যা মামলায় আমার পরিবারের থেকে আমাকে আসামি করে। আমাকে থানায় সিলিন্ডার না দেওয়ার জন্য আমার মাকে উঠায় নিয়ে এসে থানায় রাখে। সকল প্রকারে যখন জানতে পায় ওখান থেকে আমি একজন বিএনপি পরিবারের ছেলে এবং বিএনপি পরিবারের সাথে সংগঠনের সাথে আমি জড়িত। এর জন্য আমার মাকে ওই রোজার অবস্থায়, রোজা ছিল সে টাইমে, ওই রোজাটা জেলখানায় 10 দিন আমার মাকে থেকে রোজা করতে হয়েছে। আমার 14টা মামলা হয়েছে। সম্পূর্ণ মামলায় আমার উপর মিথ্যা দিয়েছে। আমার উপর আরও বেশি জুলুম শুরু হয়ে যায়। সে অত্যাচারের জন্য আমি বাসায় থাকতে পারিনি। আমার স্বাভাবিক আমার পরিবারের জন্যে যে কেউ একটা বাজার দিবে, বাজার করে নিয়ে দেওয়ার মতো আমার লোক ছিল না। আমার ছোটো ভাই হচ্ছে মানসিক সমস্যায় আছে। আমার বাবা মারা গেছে, কিন্তু আমার পরিবারে আমি একজন যেহেতু পরিচালনা করি পরিবারটা, এই নির্যাতনের জন্যে আমি স্বাভাবিক পরিবারের পরিজনের কাছে থাকতে পারিনি। তারা আমার উপর থেকে অনেক বঞ্চিত হয়ে গেছিলো। আমাকে অনেক সময় বাইরে রাত কাটাইতে হয়েছে, কখনো খাড়ি, কখনো কবরস্থান, কখনো বিভিন্ন জায়গায় আমাকে রাত কাটায় চলতে হয়েছে। তবুও আমি বিএনপিকে ভালোবাসি। বিএনপি আমার আদর্শ। বিএনপিকে আমার, যদিও আমার প্রাণপ্রিয় দল, আমার নেতা, আমার মুস্তাফিজুর নেতা আছে, আমার গুরু আরেকজন, সে 96 সালের পরপর থেকে নির্বাচিত আছে, সাবেক এমপি ডাক্তার সালেক চৌধুরী। উনিও আমাকে চিনেন। ওনার পুরো ইন্টার থানা, আমি ছোট মানুষ, আমি সবার সঙ্গে মিশে থাকিছি। আন্দোলনকারীর সময় আমি সকল প্রকারের ব্যানার এবং মিছিলকে আমি সামনে এগিয়ে নিয়ে গেছি। এই জন্যে আমার মুখটা ফ্রেশ, সবার কাছে আওয়ামী লীগের পরিচিত হয়ে যাওয়ার জন্য আমার পুরো একাধারে জুলুম করেছে।